কল্পনা করুন, একটি ব্যস্ত শহরের ঠিক মাঝখানে হঠাৎ জন্ম নিল একটি ক্ষুদ্র সূর্য, মাত্র 10 সেকেন্ডের জন্য। কিন্তু সেই 10 সেকেন্ডেই পুরো শহরটি মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। মানুষ পুড়ে মরবে না, মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে। কংক্রিটের বিল্ডিং ভেঙে পড়বে না, ধুলোর মতো মিলিয়ে যাবে। এবং 30 কিলোমিটার দূরে যারা আকাশের দিকে তাকাবে তারা চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। শুনতে সিনেমার গল্পের মতো লাগছে, কিন্তু এটা কল্পকাহিনী নয়, এটা বাস্তব। পৃথিবীতে এই মুহূর্তে 13,000-এর বেশি পারমাণবিক অস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পারমাণবিক বোমার সেই ভয়ঙ্কর বিজ্ঞান। প্রথমে বুঝে নেওয়া যাক একটি সাধারণ বোমা কিভাবে কাজ করে। সাধারণ বোমা কাজ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। যখন টিএনটি বা অন্য কোনো বিস্ফোরক পদার্থে আগুন লাগে তখন খুব দ্রুত গ্যাস তৈরি হয়। এই গ্যাসের চাপ হঠাৎ বেড়ে যায় এবং ঘটে বিশাল বিস্ফোরণ। কিন্তু পারমাণবিক বোমা সম্পূর্ণ আলাদা। এখানে শক্তি আসে পরমাণুর ভিতর থেকে। বিজ্ঞানীরা দেখিয়েছেন একটি ইউরেনিয়াম 235 পরমাণুর নিউক্লিয়াস ভেঙে গেলে মুক্ত হয় প্রায় 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি। অন্যদিকে একটি টিএনটি অণু থেকে বের হয় মাত্র 10 ইলেকট্রন ভোল্ট শক্তি। অর্থাৎ একটি ইউরেনিয়াম পরমাণু একটি টিএনটি অণুর তুলনায় বহু গুণ বেশি শক্তি মুক্তি করতে পারে। এটাই পারমাণবিক বোমার আসল রহস্য। পারমাণবিক বোমার মূল নীতি হল নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক বিভাজন। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াসে আঘাত করে, তখন সেই নিউক্লিয়াস ভেঙে যায় দুই ভাগে। আর তার সাথে বের হয় আরো 2 বা 3টি নতুন নিউট্রন। এই নতুন নিউট্রনগুলো আবার অন্য পরমাণুকে আঘাত করে। এভাবেই শুরু হয় চেইন রিয়েকশন। মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে কোটি কোটি ফিউশন রিয়েকশন একসাথে ঘটতে থাকে। এই মুহূর্তে বোমার ভিতরে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াসে, যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার কাছাকাছি। এই অকল্পনীয় তাপ এবং চাপ তৈরি করে এক বিশাল ফায়ারবল। কিন্তু এটি আসলে সাধারণ আগুন নয়, এটি হলো প্লাজমা, পদার্থের চতুর্থ অবস্থা। এই তাপে বোমার ধাতু, বায়ু, মাটি সবকিছু ভেঙে পরমাণুতে পরিণত করে। একটি 1 মেগাটন পারমাণবিক বোমার ফায়ারবলের বেশ প্রায় 1.6 কিলোমিটার। এই গোলকের ভেতরে থাকা যে কোনো কিছু, মানুষ, গাড়ি, বিল্ডিং সবকিছু মুহূর্তে বাষ্প হয়ে যায়। এই অঞ্চলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এরপর আসে তাপীয় বিকিরণ। ফায়ারবল থেকে তাপ আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় 11 কিলোমিটার পর্যন্ত সব দাহ্য বস্তুতে আগুন ধরে যায়। 20 কিলোমিটার দূর থেকেও যদি কেউ সরাসরি সেই বিস্ফোরকের দিকে তাকায়, তাহলে সে চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। বিস্ফোরণের পর তৈরি হয় একটা ভয়ঙ্কর শক ওয়েভ। এই চাপের ঢেউ শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটে আসে। প্রায় 5 কিলোমিটারের মধ্যে কংক্রিটের বিল্ডিং পর্যন্ত ধসে যায়। এরপর শকওয়েভ চলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসে রিভার্স ব্লাস্ট। বায়ুশূন্যতা পূরণ করতে বাতাস আবার ছুটে আসে এবং আধাভাঙা স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। কিন্তু পারমাণবিক বিস্ফোরণের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তেজস্ক্রিয় বিকিরণ। বিস্ফোরণ থেকে বের হয় গামা রশ্মি, বেটা কণা ও নিউট্রন বিকিরণ। এই বিকিরণ চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব ভয়াবহ। তাৎক্ষণিক মৃত্যু থেকে শুরু করে ক্যান্সার, জিনগত পরিবর্তন, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই ক্ষতির বোঝা বহন করতে পারে। আপনি যদি ভাবেন অ্যাটম বোমাই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, তাহলে আপনি এখনো হাইড্রোজেন বোমার কথা শুনেননি। এখানে ঘটে নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং মুক্ত করে অকল্পনীয় শক্তি। এই একই প্রক্রিয়ায় সূর্য প্রতিনিয়ত শক্তি উৎপন্ন করে। 1961 সালে সোভিয়েত ইউনিয়ন পরীক্ষা করেছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বোমা। এর নাম ছিল টেসার বোম। এর শক্তি ছিল প্রায় 50 মেগাটন। এই বিস্ফোরণের ফায়ারবল এত বড় ছিল যে এটি যে উচ্চতা থেকে ফেলা হয়েছিল সেই উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আজ পৃথিবীতে নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র রয়েছে কয়েকটি দেশের কাছে। এর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলের কাছেও এই অস্ত্র আছে। সব মিলিয়ে পৃথিবীতে এখন রয়েছে প্রায় 13,000 পারমাণবিক ওয়ারহেড। তবুও এখন পর্যন্ত পৃথিবী টিকে আছে একটি ধারণার কারণে। এর নাম মিউচুয়ালি এজার্ড ডিস্ট্রাকশন, সংক্ষেপে এমএডি, ম্যাড। এর অর্থ হলো যদি কেউ পারমাণবিক আক্রমণ করে তাহলে সে নিজেও ধ্বংস হয়ে যাবে। এই বই এখন পর্যন্ত বিশ্বকে বড় পারমাণবিক যুদ্ধ থেকে রক্ষা করেছে। কিন্তু প্রশ্ন হলো,
আজকের পৃথিবীতে যখন অনেক দেশের হাতেই অস্ত্র রয়েছে, যখন একজন নেতার সিদ্ধান্তেই যুদ্ধ শুরু হতে পারে, তখন এই নিরাপত্তা কতটা নিশ্চিত? এই ছিল পারমাণবিক বোমার ভয়ঙ্কর বিজ্ঞান। এই অস্ত্রগুলো তৈরি হয়েছে মানুষের হাতে, কিন্তু এইগুলো ব্যবহার ফলে মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। পৃথিবীর কোনো শহর, কোনো মানুষ, কোনো শিশু এই ধ্বংসের যোগ্য নয়। আপনার কি মতামত? এই বিষয়ে আপনি কি ভাবেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ডিপি ইনসাইট জুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী রহস্যময় ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।